কেমন লাগতেছে? অনুভূতি কেমন? আজকের দিনটা ভ্রমণের জন্য একদম পারফেক্ট। তাই আমরা যাচ্ছি নরসিংদীর সেই বিখ্যাত ড্রিম হলিডে পার্কে। তাহলে চলুন একসাথে দেখে আসি কি সুন্দর একটা জায়গা এবং কি কি মজার মুহূর্ত আমাদের জন্য সেখানে অপেক্ষা করছে। ভাই আমরা এখন কোথায় আছি? ভাই এখন আমরা ড্রিম হলিডে পার্কে আছি ভাই। অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে, যেখানে আসার জন্য বহুদিন অপেক্ষা করেছিলাম। এখানে এসেই চলে গেলাম টিকিট কাউন্টারে। এখানে টিকিট জনপ্রতি এন্ট্রি ফি 450 টাকা। তো আমরা যেহেতু চারজনের জন্যই টিকিট ক্রয় করতেছিলাম। জিজ্ঞেস করলাম এখানে কোনো ডিসকাউন্ট কিংবা সুবিধা আছে কিনা, বললো না এখানে কোনো ডিসকাউন্ট হয় না। তো অবশেষে ভিতরে প্রবেশ করে ফেললাম আমরা। এখানে এই যে এটাই প্রবেশ পথ। প্রবেশ করার পর ভিতর থেকে সবাইকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। ঢুকতে না ঢুকতেই দেখা মিলল ছোটদের জন্য তৈরিকৃত কৃত্রিম কিছু খেলনার। সেখানে এসব দেখেই সবাই দাঁড়িয়ে গেল যা সৌন্দর্য উপভোগ করার জন্য। আর একটু সামনে যেতেই পেয়ে গেলাম সুন্দর একটি বিশ্রাম স্থান। যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, একটু ক্লান্ত তো বটেই, একটু বিশ্রাম নেওয়া আমাদের খুবই প্রয়োজন ছিল। তো সেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং গপ্প মারলাম, সাথে একটা মজো সবাই মিলে খেয়ে নিজেদেরকে একটু ঠান্ডা করলাম। আর একটু সামনে যেতেই দেখা মিলল একটি সুন্দর কাঠের ব্রিজের, যেটিতে সুন্দরভাবে নকশা করা আছে, যেটি সৌন্দর্যের প্রথম নিদর্শন হিসেবে আমাদের সামনে মিলল। আর একটু সামনে যেতেই দেখলাম ফাঁকা একটি স্টেজ পড়ে আছে বিশাল ময়দানে। হয়তো এই স্টেজে বিভিন্ন দূর থেকে দর্শনার্থীরা দলবদ্ধভাবে এসে বিভিন্ন প্রোগ্রাম করে থাকে। তো আমরাও যেহেতু ফাঁকা আছে, দেখি আমরা একটু কোনো প্রোগ্রাম করতে পারি কিনা সেই উদ্দেশ্যে সেদিকে রওনা হলাম। আমাকে স্টেজে ডাকা হচ্ছে বক্তব্য দেওয়ার জন্য। আমাকে এখানের প্রধান অতিথি হিসেবে আশায়িত করেছে। তো এখন আমি প্রবেশ করলাম আমার বক্তব্য দেওয়ার জন্য। তো শুনুন আমার পুরো বক্তব্যটা। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ সুমন ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ভাই সাহেবেরা, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ। তো আপনারা ইতিমধ্যে আমার পরিচয় সম্পর্কে অবগত হয়েছেন। আমাকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, আমি এর প্রতিদান আপনাদেরকে কি দিয়ে যে দিব আমি আমার ভাষায় প্রকাশ করতে পারতেছি না। যাই হোক, আমি আপনাদের মাঝে আছি, আপনাদের সাথে থাকবো সুখে দুঃখে। আপনারা আমাকে পাশে পাবেন, সব সময় যে কোনো প্রয়োজনে আমাকে পাশে রাখবেন, আমাকে ডাকবেন, আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো আগামীতে জানেন তো দেশের অনেক কিছু প্রয়োজন, এজন্য আমাকে আপনাদের পাশে থাকার একটু সুযোগ করে দেন। বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা, আমরা এখন চলে আসছি সেই ভাইরাল আদর্শ গ্রামে। আমরা সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ দেখি যে তা দেখার জন্য আমরা আগ্রহ হয়েছিলাম। অবশেষে চলে আসলাম গ্রামে। এই গ্রামটি অবস্থিত নরসিংদী জেলায়। ফোন করে দেখেন। এই তো আমাদের সামনে দেখা যাচ্ছে আদর্শ গ্রামটি। এটি সেই আদর্শ গ্রাম যেটি নরসিংদীতে অবস্থিত। এটি মূলত ড্রিম হলিডে পার্কের মধ্যের একটি অংশ। এখানে শত শত মানুষ দর্শনার্থী হিসেবে এসে এগুলা দর্শন করে। তো আমরা আদর্শ গ্রামে 4 জন মিলে আসছি। এখন আমরা এক এক করে তাদের অনুভূতি জানবো, দেখবো তারা এখানে এসে কার কি অনুভূতি। তো সুমন ভাই, হ্যাঁ ভাই, তো এখানে আসলেন, যেটা অনেক ভাইরাল জায়গা, সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলেন, তো এখানে সচক্ষে জেনে মানে এগুলো দেখে আপনার কাছে কেমন লাগতেছে? ভিডিওতে যা দেখছিলাম ভাই তার থেকে অনেক সুন্দর। তো আপনার এখন আমার মনে করে অনেক সুন্দর লাগতেছে, আর দেখে বোঝার জন্য ইচ্ছা হইতেছে ওই পারে একটু ঘুরে আসি ভাই। হ্যাঁ, ইচ্ছা হইতেছে ওই পারে একটু ঘুরে আসি। মানে ওখানে এত সুন্দর দেখা যাচ্ছে নাকি? এত সুন্দর
বলে বুঝাইতে পারবো তো না। এখানে আপনার ঢুকতে যে এনটিভি মানে লাগছে ওটা কি উসুল হয়েছে মনে হয়? হ্যাঁ অবশ্যই এটা উচিত হয়েছে। যাক ভালো, উসুল হলেই ভালো। হ্যাঁ কামরুল ভাই, এখানে এসে আপনার অনুভূতি কি? ভাই অনেক দিনের একটা স্বপ্ন ছিল, আসলে আমরা উত্তরবঙ্গের লোক, উত্তরবঙ্গ থেকে অনেকেরই স্বপ্ন হচ্ছে ড্রিম হলিডে পার্কে আসার, কারণ ইউটিউবে ফেসবুকে অনেক ভাইরাল জিনিস দেখা যায়। তো এখন পর্যন্ত হয়তো আমি পার্কের 1/3 ঘুরে দেখছি, অনেক সুন্দর, আমার কাছে এখন পর্যন্ত সুন্দর লাগছে। সবথেকে বেশি সুন্দর হচ্ছে আদর্শ গ্রাম, আর আদর্শ গ্রামের পাশে যে হচ্ছে কৃত্রিম সুন্দরবন, আর সুন্দরবনের চিত্রা হলে খুব সুন্দর। তো আমাদের সাথে সবাই খুব এক্সাইটেড এখানে আসতে পেরে, তো সবার অনুভূতি আমরা জানতে পারলাম। এখন চলে আসলাম আরও মহা সৌন্দর্যময় একটি স্থানে, যেখানে ডান পাশে দেখা যাচ্ছে ট্রেন চলাচলের রাস্তা। ভাই কোথায় আছেন এখন? ভাই আমি ড্রিম হলিডে পার্কের যে ওয়াটার কি যেন বলতেছে এখানে আছি আর কি। তো আমার পাশে যে বাংলাদেশ এয়ারলাইন্স, যেটা হচ্ছে বুলেট ট্রেন যাইতেছে, ঠিক কত সুন্দর আমলে তৈরি, কত সুন্দর যাইতেছে ট্রেন। আর এর পাশে একটা নতুন নির্মাণাধীন হচ্ছে রেস্টুরেন্ট, খুব সুন্দর। নিউ ইয়র্কে সাধারণত এই সমস্ত আমরা দেখতে পাই, এরকম রেস্টুরেন্ট তৈরি হচ্ছে। আর এই যে পাশে এটা আমরা যদি বলতে যাই তাহলে ভূতের আর কি বাড়ি বলা চলে। এর মাঝখানে যারা যায় তারা হচ্ছে প্রবেশের সময় খুব ভালোভাবে প্রবেশ করে, কিন্তু বের হওয়ার সময় বাইক সকলে একটু নার্ভাসভাবেই বের হয়। অবশেষে আমরাও চলে আসলাম ভূতের বাড়ির প্রবেশ পথে। এটা ড্রিম রিভার ক্যাব নামে পরিচিত। ভিতরে গুহার অনলে তৈরি করা হয়েছে, তাই রিভার ক্যাব নামে এটা নামকরণ করা হয়েছে। তো আমরা সবাই টিকিট ক্রয় করে নিলাম। এখন আমরা প্রবেশ পথে দিয়ে প্রবেশ করতেছি, এটা স্পিড বোটের মতো বোট দিয়ে। তো ভিতরে কয়েকটা মিনিট খুব ভয়ঙ্কর একটা সিচুয়েশনে আমরা পার করব। তো সবাই দেখতে থাকুন আমাদের অবস্থা কী হয়। আমারটাই চলে। মজা দেন না, মজা দেন পড়ে ভারত চৌধুরী ভাই। ফেরাউনের বাড়ি ঢুকছে কিন্তু আমরা এখন মিশর জাদুঘরে ঢুকে গেছি। মিশর মিশর দ্বিতীয় হরেন হো। সুন্দরী এই যে মিশরের কিংকং ভাই কিংকং সামনে ফুল সামনে ফুল সামনে ফুল ওই যে সামনে Fuck. Hey, the tiger.
আমরা তো হয়েছে সবাই চলে গেছে রূপসী কন্যা রে নামটা তোমার কি বাই 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 যাও নাই বাই 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 ওই আমি দেখা রে আমরা শেষ করতে চলে এসেছি এখন বাইরে তো দেখতেই পেলেন ভিতরের কি ভয়ঙ্কর অবস্থা, কতটা ভয়ঙ্কর আপনি নিজে স্বচক্ষে না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না। তো অন্য পাশে এসে দেখলাম চিড়িয়াখানার মতো এখানে বিভিন্ন প্রাণী রাখছে সৌন্দর্যের জন্য। আমরা হরিণ দেখতে পেলাম, আরো বিভিন্ন প্রাণী এখানে রয়েছে। এখন ওয়াটারফলের প্রতিটা স্পটে স্পটে পানি ভেজা আনন্দ উপভোগ করব। তো আপনারা দেখতে থাকুন। কেমন লাগতেছে? অনুভূতি কেমন? ড্রিম হলিডে ওয়াটার পুল থেকে বাইরে হয়ে সুমন ভাই কি অবস্থা আপনার? এই অবস্থা কেন? কেন ভাই? নিজের টাকাও লস হইল, নিজের শরীরে অসুস্থ হইল।